الحمد لله والصلاة والسلام على رسول الله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رب السماوات والأرض وما بينهما الرحمن لا يملكون منه خطابا. يوم يقول الروح والملائكة صفا لا يتكلمون إلا من أذن له الرحمن وقال صوابا. ذلك اليوم الحق فمن شاء اتخذ إلى ربه مآبا. إنا أعددناكم عذابا قريبا يوم ينظر المرء ما قدمت يداه ويقول الكافر يا ليتني كنت ترابا. صدق الله العلي العظيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আজকে আমরা সুস্থভাবে মসজিদে উপস্থিত হতে পেরে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি। সকলের প্রতি আলহামদুলিল্লাহ। দরুদ পাঠ করছি বিশ্ব মানবতার প্রতি দূত আমাদের সকলের পরিত্যাগ টুকরা আমাদের সবার প্রিয় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা কি জুমার নামাজ পড়তে এসে আনন্দিত নাকি দুঃখিত? আমি আসলে জবাবটা সুন্দরভাবে পেলাম না। আপনারা কি আনন্দিত নাকি দুঃখিত? সবাই খুশি হয় না, সবাই যদি খুশি হয়ে থাকি তাহলে আমি মনে করি সবাই মনোযোগ থাকা দরকার। খুতবা দেওয়ার সময় আসলে মসজিদ আসলে কি বলবো, খুতবা দেওয়ার সময় কথা বলা, লেখালেখি করা বা কোনো ধরনের কোনো কিছু করা আসলে ঠিক না। খুতবা যত সময় হবে ততক্ষণ আমাদের মনোযোগের সহিত খুতবার প্রতি মনোযোগ রেখে খুতবা শোনা দরকার। এই কথার সাথে কি সবাই একমত? তাহলে আজকে আমরা খুতবা শুরু করলাম। আসলে এখন আমাদের মাঝে খুতবার একটা ট্রেন্ড চালু হয়েছে, যেটা হচ্ছে এখন অধিকাংশ মসজিদে দেখা যায় যে ইমাম সাহেবের একটা বই হাতে নেন আর লাইন টু লাইন পড়তে থাকেন, অথবা সেই বইটা নিয়ে কপি পেস্ট করতে থাকেন। আসলে খুতবা আসলে কি? খুতবা হচ্ছে প্রতি সপ্তাহে এই এলাকার বা এই জাতির যে সকল ঘটনাগুলো ইসলাম পরিপন্থী বা যেগুলো আসলে ইসলামের বিপরীত দেখা যায় সেই সকল বিষয়গুলো সম্পর্কে আলোচনা করা, বা আমাদের যেটা ত্রুটি আছে এই ত্রুটিটাকে যেন আমরা ত্রুটি থেকে বেঁচে থাকতে পারি, এই জন্য ইমাম সাহেবের আলোচনা করা উচিত। কিন্তু এই এলাকার অধিকাংশ মসজিদে আসলে এই কথাটা বলা চালু হয়েছে যে একটা বই হাতে নেয় আর বইটা ফুল কপি পেস্ট করে। That's not right to us. আমাদের উচিত কুরআন এবং হাদিস থেকে কিছু আলোচনা রেডি করা এবং সেটা জনগণের সামনে পেশ করা। তো আমি এরকম করার ট্রাই করবো। হয়তো আমার কথার সাথে কারোর কথা অমিল থাকতে পারে, বা আমি যে মতামতগুলো আপনাদের কাছে পেশ করবো সেগুলো আপনাদের মনের মতো নাও হতে পারে। এখানে আমার কিছু বলা নেই,
আসলে আমি কোরআন এবং হাদিস থেকে যেটা বুঝতে পেরেছি সেটাই বলবো, এবং আমার উস্তাদ তারা যা আমাকে শিখিয়েছেন সেটা আসলে বলার ট্রাই করবো, এবং আশা করি আপনারা কেউ মনক্ষুণ্ণ হবে না যেহেতু আমি কোরআন এবং হাদিসের আলোকে কিছু কথা বলবো। আমি একটি সূরা শেষের চারটায় তেলাওয়াত করেছি। সূরাটা হচ্ছে সূরা আন-নাবা। এই সূরাটা পড়েছেন কয়জন এখনো পর্যন্ত? সূরা নাবা নাম শুনছেন কেউ? দেখেন তাহলে আমাদের অবস্থা। আমরা দুনিয়াতে কেন আসছি কেউ বলতে পারবেন? আল্লাহর ইবাদত করার জন্য আসছি, তার মানে আল্লাহর কথা আমাদেরকে শোনা লাগবে, ঠিক কি না? আল্লাহর কথা শোনার জন্য আমাদেরকে কি পন্থা অবলম্বন করা লাগতে পারে এটা বলতে পারবেন কেউ? আল্লাহ আমাদের সাথে কথা বলার একটা মাধ্যম রাখছেন, সেটা কি জানেন? আল্লাহ আমাদের কথা বলার জন্য একটা মাধ্যম রাখছেন, সেটা হচ্ছে কোরআন। এখন কোরআনের প্রতিটা সূরা যদি আমরা না পড়ে শুধু দুনিয়াতে খাবার জন্য চলাচল করি তাহলে তো আল্লাহর সাথে কথা বলা হবে না, বা আল্লাহ আমাদেরকে যে বিষয়টা বোঝানোর চেষ্টা করেছেন তার বিষয়টা বোঝাচ্ছেন সে বিষয়টা আমরা বুঝবো, অতএব আমরা কেউ ইবাদত করতে পারবো। কোরআনের প্রতিটা শব্দ প্রতিটা অক্ষর হলো গুরুত্বপূর্ণ। কোনো শব্দই কোনো অক্ষরই আসলে অপ্রয়োজনীয়। তো সেই কোরআনুল কারীম থেকে সূরা আন-নাবা 30 নম্বর পারার প্রথম সূরা তার শেষের 4টা আয়াত তেলাওয়াত করেছি। আপনাদের সামনে কিছু কথা বলার চেষ্টা করব, আপনারা কি সবাই শুনবেন? শুনবেন বলতে কি মনোযোগের সহিত নাকি মনোযোগ না রাখি? আমরা তো সবাই যেহেতু কথা বলছি। তো সূরা আন-নাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাক্কি জীবনের একটি সূরা। মাক্কি সূরা বলতে আপনারা কিছু বোঝেন? মাক্কি সূরা আর মাদানী সূরার মধ্যে পার্থক্য জানেন? অনেকেই জানেন না। মাক্কি সূরা বলতে বোঝানো হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের আগে সূরাসমূহকে। মাদানী সূরা বলতে বোঝায় হিজরতের পরে সূরাসমূহকে। মাক্কি যে সকল সূরাগুলো ছিল এগুলো আসলে দুনিয়া থেকে বিমুখতা হওয়ার জন্য বা পরকাল বিশ্বাস করার জন্য অধিকাংশ সূরাই আছে। আর মাদানী যে সকল সূরাসমূহ আছে এগুলো হলো ইমপ্রুভমেন্ট। ইসলামের পথে এসে আপনার ইসলামের কাজ করার জন্য যে বিধিবিধানগুলো দরকার হয় এগুলো আসলে মদিনাতে বেশি থাকতে হয়েছে, এবং মক্কায় পরকাল সম্পর্কিত বা আধ্যাত্মিক বিষয়সমূহ নাযিল করা হয়। সূরা আন-নাবা এই সূরাটি নাযিল করার পেছনে একটা কারণ আছে। আপনারা কি কারণটা জানেন কেউ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়াত পেশ করলেন তো তিনি তো আখিরাতে বিশ্বাসী ছিলেন। তিনি মক্কার কাফেরদেরকে বললেন যে পরকাল সম্পর্কে একটা বিষয় আছে, পরকাল সম্পর্কিত এই বিষয়ে উপর ঈমান আনা লাগবে, না হলে আমরা কেউ জান্নাতে যেতে পারবো না, বা তোমরা যদি এই বিষয়ের উপর ঈমান না আনো তাহলে তোমরা জাহান্নামে যাবে। তো মক্কার কাফেরেরা তো বিশ্বাস করে নাই, তারা বলছে এরকম কোন বিষয় হতে পারে না। তো তারা এটা নিয়ে অনেক কটূক্তি করছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরার প্রথম দিকে এই সম্পর্কে একটু কাজ চেয়েছেন, যেমন আম্মা ইয়াতাসাআলুনা আন নাবাইল আযীম। এখানে বলা হয়েছে যে তারা এমন বিষয় সম্পর্কে কথা বলছে যে সেটা সম্পর্কে তারা কোনো ধারণাই রাখে না। তো মাক্কি জীবনে পরকাল সম্পর্কিত একটি সূরা হচ্ছে সূরাতুল আন-নাবা। এই সূরার শেষের 4টা আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত সুন্দরভাবে বলছেন যেটা যদি আমি আপনাদেরকে বুঝাইতে পারি, তাহলে ইনশাআল্লাহ আপনারা কেউ আর খারাপ থাকবেন না, আমার আশা। সূরাতুল আন-নাবা এর 37 নম্বর আয়াত যেটা সেটা হচ্ছে রব্বিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা আর-রাহমানু লা ইয়ামলিকুনা মিনহু খিতাবা।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন রব্বিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের রব। এখানে একটা বিষয় আছে, যারা আরবি বোঝেন তারা জানেন যে রব শব্দটার অর্থ মালিক না। রব শব্দটার একটা আলাদা স্বয়ংসম্পূর্ণ শব্দ, এই শব্দটার অর্থ অনেক ব্যাপক। তো রব হিসেবে আমরা মালিক ধরবো না, যদিও মুফাসসিরগণ বোঝার সুবিধার্থে মানুষ যাতে বুঝতে পারে এজন্য মালিক হিসেবে ব্যবহার করেন, কিন্তু আমরা এটা এখন করবো না। রব শব্দের অর্থ এখন আমরা কি ধরবো? রব শব্দের অর্থ কি? আপনারা কি কথা বুঝতেছেন? তাহলে একটা আওয়াজ দেন, রব শব্দের অর্থ কি? আওয়াজ আসে না। রব শব্দের অর্থ কি? রব শব্দের অর্থ মালিক না, রব শব্দের অর্থ রব। রব শব্দের অনেক ব্যাপক অর্থ হয়, এর একটা অর্থ মালিক, এটা ঠিক, কিন্তু রব শব্দের অর্থ যদি মালিক করা হয় তাহলে রব শব্দের পরিপূর্ণ অর্থটা আসলে আসে না। এজন্য আমরা রব শব্দ ব্যবহার করব না। যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মালিক শব্দ ব্যবহার করার ইচ্ছা পোষণ করেছেন, যেখানে মালিক দরকার সেখানে মালিক দিয়েছেন, যেমন মালিক ইয়াউমিদ্দিন, মালিকুন নাস। কিন্তু যেখানে রব শব্দ ব্যবহার করা দরকার সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রব শব্দ দিয়েছেন। এজন্য এর অর্থটা মালিক করব না, এটার অর্থ হচ্ছে রব। এটা একটা বিস্তারিত অর্থ আছে, সেটা এখন আমরা যাব না। তো রব্বিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের রব। আসমান এবং জমিনের রব। সবাই বলেন, বুঝতেছেন তো? সবাই লেখেন, বুঝতে সবাই বলেন, না বুঝতে বলার দরকার নাই। রব্বিস সামাওয়াতি ওয়াল আরদ মানে কি? আসমান এবং জমিনের রব। ওয়ামা বাইনাহুমা রব, ওয়ামা বাইনাহুমা, এবং এটার মাঝখানে যে জিনিসগুলো আছে, তার মানে আসমান উপরে তো আমরা দেখতেছি, সবাই দেখতেছি তো, আর জমিনও দেখতেছি, এবং এর মাঝখানে জিনিসগুলো আমরা দেখি। তো মাঝখানে কি আছে? মাঝখানে আমরা যদি স্বাভাবিকভাবে কেউ আমাদেরকে কোশ্চেন করবো, আমাদের মনে আসতে পারে যে মাঝখানে কি আছে? মাঝখানে তো শুধুমাত্র বাতাস, আমরা যেটা মনে করি। কিন্তু যারা সায়েন্স নিয়ে পড়ালেখা করছে তারা জানে যে মাঝখানে অনেক বিশাল কিছু বিষয় আছে, এগুলো গবেষণার বিষয়, সবাই জানে। তো এখানে আল্লাহ তাআলা মাঝখানে যে কথাটা বলছেন, এইটা নিয়ে যারা জানে তারা আসলে বুঝবে যে বিষয়টা কি। আমি আপনাদেরকে এই বিষয়ে বলা আসলে সময় পাবো না। তো রব্বিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা, আসমান এবং জমিন এবং এর মাঝখানে যা কিছু আছে সবকিছু রব আর রহমান। রবকে, রবকে সবাই বলি, রবকে। রব এখানে বলা হয়েছে রহমান, রবকে রহমান। রবকে রহমান মানে হচ্ছে দয়ালু। রহমান মানে কি? দয়ালু। এখানে আল্লাহ একটা শব্দ ব্যবহার করেছেন যে রহমান। আপনারা কি আল্লাহ তাআলা দুটো নামের কথা জানেন, রহমান আর রহিম? রহমান শব্দটা শুধুমাত্র রহমান শব্দটা সবার জন্য ব্যবহৃত। এই পৃথিবীতে যত মাখলুক আছে সবার জন্য রহমান প্রযোজ্য, কিন্তু রহিম যে শব্দটা আছে এটা শুধুমাত্র মুমিনদের জন্য প্রযোজ্য, এবং এটা কিয়ামতের দিন মুমিনদেরকে স্পেশালি এই রহিম নামের ওসিলায় আল্লাহ তাআলা মাফ করবেন। তো রহমানটা পুরো দুনিয়ার সকল মানুষের জন্য, সুতরাং এই বাক্যটা আল্লাহ তাআলা দিয়েছেন সকল মানুষের জন্য, শুধুমাত্র মুমিনদের জন্য নয়। কেন দিয়েছেন? আল্লাহ তাআলা বোঝাচ্ছেন মানুষকে যে আমি তোমাদের রব রহমান, যিনি সমস্ত দুনিয়ার সবকিছু, আসমান জমিন সবকিছুর মালিক, সবাইকে আমি প্রতিপালন করি, তোমাদের রব। আমি বলছি লা ইয়ামলিকুনা, তোমরা কথা বলতে পারবে না। লা ইয়ামলিকুনা, তোমরা কথা বলতে পারবে না। মিনহু ফিতাবা, সেদিন আমার পক্ষ থেকে তোমরা কেউ কথা বলতে পারবে না। এই ইয়াউমা শব্দটা কোরআন শরীফে ব্যবহৃত হয়েছে, একটা অর্থ হলো দিন, এমনি টাইম, আর একটা হচ্ছে কিয়ামতের দিন। ঠিক আছে? তো এখানে কিয়ামতের দিনকে বোঝানো হয়েছে যে কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কেউ কথা বলতে পারবে না। তো এখন যদি বলা হয় যে কেউ প্রশ্ন করতে পারে যে কেন কথা বলতে পারবো না, আমাদের তো একটা রাইট থাকতে পারে, যেহেতু মুমিনদের একটা রাইট আছে, তো আমাদের তো থাকতে পারে। তো আল্লাহ এখানে তার একটা সুন্দরভাবে ব্যাখ্যা দিচ্ছেন। কি দিচ্ছেন?
যে রব্বিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমার রহমান, রহমান শব্দটা শুধু মুমিনদের জন্য নয়, রহমান শব্দটা সবার জন্য। যদি কিয়ামতের দিন কেউ আল্লাহ তাআলার কাছে প্রশ্ন করে যে কেন তুমি শুধু মুমিনদেরকে জান্নাতে দিবা আর কাফেরদেরকে জাহান্নামে দিবা, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতে পারবেন যে রহমান, আমাদের রহমান নাম এটা সবার জন্য, আমি সবার জন্য দুনিয়াতে দয়া করেছি, কুরআন দিয়েছি, খাবার দিয়েছি, যাতে তোমরা ইবাদত করতে পারো, কিন্তু রহিম নামটা আমি শুধুমাত্র মুমিনদের জন্য রেখে দিয়েছি। ঠিক আছে? তো এখানে আল্লাহ তাআলা কি বলছেন যে কেউ আল্লাহ তাআলার কাছে শাফায়াত করতে পারবে না, কেউ আল্লাহ তাআলার কাছে সুপারিশ করতে পারবে না, কোনো কথা বলতে পারবে না কিয়ামতের দিন। সবাই বুঝতেছেন কথা? তাহলে আমি যেটা প্রশ্ন করবো এটা একটু উত্তর দিবেন, ঠিক আছে? তো আল্লাহ তাআলা বলছেন কি যে কিয়ামতের দিন কেউ আল্লাহ তাআলার কাছে কথা বলতে পারবে না, কথা বলতে পারবে না। তার মানে কি কিয়ামতের দিন কেউ সুপারিশ করতে পারবে না। লিগাল একটা কথা বলছেন, যেহেতু আল্লাহ তাআলা বলেছেন যে কথা বলতে পারবে না, তার মানে কেউ কিয়ামতের দিন আল্লাহ তাআলার কাছে সুপারিশ করতে পারবে না। যেহেতু মাত্র একটা প্রশ্ন আসছে যে সুপারিশ যদি করতে পারবে না, আল্লাহ তাআলা বলছেন তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন সুপারিশ করবে? এরপর আল্লাহ তাআলা বলছেন ইয়াওমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রাহমান ওয়া ক্বালা সাওয়াবা। আল্লাহ তাআলা বলছেন ইয়াওমা শব্দটা বলছি কি অর্থ হয়? কিয়ামতের দিন। ইয়াওমা শব্দের অর্থ কি? কিয়ামতের দিন। সবাই একটু বলেন ইয়াওমা শব্দের অর্থ কি? কিয়ামতের দিন। ইয়াকুমু তারা দাঁড়াবে, আর রূহ মানে কি? জীবন। রূহ মানে কি? জীবন। তো বিভিন্ন তাফসীরে বিভিন্ন ব্যাখ্যা আসছে। রূহ মানে বলা হয়েছে জিবরাইল আলাইহিস সালামকে, কিন্তু এটা আসলে প্রপারলি না, কারণ এর পরে শব্দে বলা হয়েছে আল মালাইকাতু। ইয়াওমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু, তার মানে হচ্ছে ফেরেশতাদের মধ্যে তো জিবরাইল আলাইহিস সালাম আছেন নাকি? জিবরাইল আলাইহিস সালাম সহ সকল ফেরেশতারা সেদিন কিয়ামতের দিন দাঁড়াবে, কিন্তু তাদের কোনো বিচার হবে না। ফেরেশতাদের কোনো বিচার আছে? নাই। কেননা ফেরেশতারা নিজেদের আইনে চলে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আইনে চলে। ইয়াওমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু, কিয়ামতের দিন সকল জীবন এবং ফেরেশতারা দাঁড়াবে। কারা কারা দাঁড়াবে? সকল জীবন এবং ফেরেশতারা। রূহ শব্দটার ব্যাখ্যা তিনটা আছে। একটা হলো আল ইনসান মানে মানুষ। ইনসান মানে কি? মানুষ। রূহ শব্দের ব্যাখ্যা কয়টা? তিনটা। মানুষ, জিন আর কুরআন। মানুষ, জিন আর কুরআন। তো কিয়ামতের দিন দাঁড়াবে সবাই, মানুষ এবং জিন কিয়ামতের দিন দাঁড়াবে না, তাদের বিচার হবে না। কেন হবে তাদের? কিয়ামতের দিন মানুষ এবং জিনের কেন বিচার হবে, আর বাকি যত মাখলুক আছে তাদের বিচার কেন হবে না? বলতে পারবেন কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর পরে এইখানকার উত্তর দিয়েছেন যে কেন তোমাদের দুইজনের শুধু বিচার হবে আর কারো বিচার হবে না। এটা আমি পরে বলতেছি, এর আগে একটু বলি যে ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকা, কিয়ামতের দিন তাহলে আমরাও দাঁড়ায় আছি, ফেরেশতারাও দাঁড়ায় আছে, জিনেরাও দাঁড়ায় আছে, সফা সারিবদ্ধভাবে। কিভাবে? সারিবদ্ধভাবে দাঁড়ায় আছে। তো ইমেজিন করেন, জাস্ট কল্পনা করেন যে আমরা সবাই দাঁড়ায় আছি, ফেরেশতারা দাঁড়ায় আছে, জিনেরাও দাঁড়ায় আছে। সেই কারো কি সুপারিশ করার এখতিয়ার আছে? কেউ সুপারিশ করতে পারবে? আগের আয়াতে কি বলা হয়েছে? কেউ সুপারিশ করতে পারবে না। আগের আয়াতে বলা হয়েছে কেউ সুপারিশ করতে পারবে না। তাহলে আমরা কি বুঝলাম? কেউ সুপারিশ করতে পারবে না। কিন্তু এই আয়াতে বলা হয়েছে ইল্লা মান আযিনা লাহুর রাহমান, যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনুমতি দিবেন তিনি ব্যতীত কেউ সুপারিশ করতে পারবে না। তো অনুমতি কাকে দিবেন? আপনারা কেউ বলতে পারেন কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনুমতি সুপারিশ করার জন্য কাকে দিবেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাকে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো কিয়ামতের দিন সুপারিশের কোনো জায়গা নাই। কিয়ামতের দিন যখন সবাই দাঁড়ায় আছে, আপনিও দাঁড়ায় আছেন, আমিও দাঁড়ায় আছি, ওই সময়ে
এই যে সূর্যটা আছে, কোনো কোনো মতামত, বিভিন্ন মতামত আছে, তো কোনো কোনো মতামতে এক থেকে কোনো এক হাত উপরে এমন ভাবে সূর্যটা আপনার মাথার সামনে আসবে। তো সূর্যটা যখন মাথার সামনে আসবে, এই যে কিছুদিন আগে যে গরমটা গেল, আপনারা সবাই দেখছেন 44-45 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কেমন হয়। তো আপনারা ভাবেন তো দেখি 44-45 ধরলাম সর্বোচ্চ 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আছে, 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সহ্য করার ক্ষমতা কি আপনাদের কারো আছে? মানুষ শুধু বলছে বৃষ্টি বৃষ্টি বৃষ্টি, বৃষ্টি হচ্ছে না। 44 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সহ্য করার ক্ষমতা আপনাদের নাই, অথচ এই সূর্যটা কত উপরে আছে আপনারা কি চিন্তা করতে পারেন? বহু উপরে। তারপরেও যতটুকু জানা যায়, যতটুকু আমি জানি, যে একটা মুখ খোলা আছে, কোনো 99টা মুখ সম্ভবত কিয়ামত দিন খোলা হবে। তো তাহলে এই গরম আমরা কিভাবে সহ্য করব? এই প্রচন্ড গরমের মধ্যে আপনারা সবাই দাঁড়ায় আছেন, ভাবেন যে আপনারা সবাই দাঁড়ায় আছেন এবং পৃথিবীর সকল মানুষ, জিন সবাই এখানে দাঁড়ায় আছে, আর সামনে কে বসে আছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। চিন্তা করতে বিষয়টা কি? তো কিয়ামতের দিন আপনারা সবাই দাঁড়ায় আছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সামনে বসা, বিচার কার্য শুরু হবে। তো আল্লাহ তাআলা বলছেন যে এই সময়ে তোমাদের সুপারিশ করার মতো কোনো মানুষ নাই। আমরা তো বিভিন্ন জায়গায় কোথায় যাওয়ার পরে যে ভাই আপনি একটা অজন্য সুপারিশ করে দেন, আমি যেন এই কাজটা পাই, বা বিভিন্ন সুপারিশের মাধ্যমে ঢুকি সব জায়গায়, প্রায় জায়গায় আমরা সুপারিশের মাধ্যমে ঢুকি। তো আমাদের অবস্থায় একটা জিনিস আছে যে আমরা হয়তো বা সুপারিশ করলে যেতে পারবো, কিন্তু কোনো সুপারিশকারী নাই, কোনো সুপারিশকারী। তো সুপারিশকারী নাই, আপনি দাঁড়ায় আছেন গরমের মধ্যে, রোদের মধ্যে, এবং সামনে দাঁড়ায় আছে আল্লাহ, এবং আপনার যে 40-50-60 বছর জীবন ছিল, সেই জীবনটার হিসাব নেওয়া লাগবে একটু পরে। যারা খারাপ স্টুডেন্ট আছে তারা জানে যে যখন এসএসসি পরীক্ষা বা এইচএসসি পরীক্ষা দেয়, তখন তাদের মধ্যে অবস্থা কি হয়? তারা ভাবে আমি কি ফেল করবো, আমি তো সারা জীবন পড়ি নাই। তো তারা আবার এই পরীক্ষা হলে একটা ট্রেন্ড আছে যে দেখে রাখে, হ্যাঁ এখন মানুষ নকল করে, কিন্তু কিয়ামতের দিন নকল করার কোনো চান্স নাই, আপনাকে সুপারিশ করার মতো কোনো মানুষই নাই। আপনি একা দাঁড়ায় আছেন, নিজের হিসাব নিজে দিতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে। বিষয়টাকে আপনারা বুঝতেছেন? আচ্ছা, প্রেসিডেন্ট ধরেন শেখ হাসিনার সামনে, আপনি ধরেন শেখ হাসিনার কোনো একটা কিছু বলছেন বা সরকারি কোনো মাল আত্মসাৎ করছেন, এই কারণে শেখ হাসিনা আপনারা বিচার কার্যে দিবেন। তো সামনে দেখা যাচ্ছে ফাঁসি ঝোলানো আছে, ফাঁসির কাজ। এখন শেখ হাসিনা যদি আপনার বিচার করার জন্য সামনে আসে, আর আপনার চতুর্পাশে পুলিশ থাকে, তাদের আপনাকে মারার জন্য সকল অস্ত্রপাতি আছে, আপনি যদি এখন যে অন্যায়টা করেছেন, এই অন্যায়টা করার জন্য আপনাকে ডিরেক্ট ফাঁসি দেবে, তখন আপনার অবস্থা কেমন হতে পারে? খুবই খারাপ। কিয়ামতের দিন কি শেখ হাসিনা থাকবেন বিচার করার জন্য? কি শেখ হাসিনা নাকি আল্লাহ তাআলা? আল্লাহ তাআলা। তো বিচার কার্যে বসে আছেন আল্লাহ তাআলা, আপনি দাঁড়ায় আছেন সামনে, আর আপনার জীবনে কতটুকু আমল আছে বলতে পারবেন কেউ? আপনাদের জীবনে কোনো আমল নেই। যদি কেউ জান্নাতে যায়, কারো আমল দিয়ে কারো জান্নাতে যাওয়ার ক্ষমতা নাই, সবাই যাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে। তো দাঁড়ায় আছেন সামনে, বিচার কার্য শুরু হবে, আপনার অবস্থা তো টাইট, মানে বাঁচবো কিভাবে এই চিন্তায় আপনি পাগল হয়ে যাবেন। এদিকে রোগ সবকিছু মিলায় আপনারা এমন একটা অবস্থার মধ্যে আছেন যেখান থেকে পরিত্রাণের কোনো সুযোগ নাই। আবার যে আপনি একটু মানে কারোর কাছ থেকে বলেন ভাই আমার একটু চান্স দিয়ে দেন, জান্নাতে যেতে পারি, এমন কোনো সুযোগ আল্লাহ তাআলা দেয় নাই। আল্লাহ তাআলা বলেন কি কারো সুপারিশ করার অধিকার আমি দেই নাই, তবে যাকে আমি সুযোগ দেব সে ব্যতীত। তো সুপারিশ করার জন্য আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সুযোগ দিবেন, এবং তিনি কাদের জন্য সুপারিশ করবেন? তিনি সুপারিশ করবেন যারা নামাজ পড়ে না তাদের জন্য, তাই না? যারা ক্ষমতায় থাকার পরেও ইসলাম কায়েম করে না তাদের জন্য, নাকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিদআতগুলো করেছেন সেগুলো করছে তারা, তাদের জন্য সুপারিশ করবেন? তাদের জন্য তিনি সুপারিশ করবেন? আমরা কখনোই ভাবি না যে কিয়ামতের দিন কি হবে বা মৃত্যুর পরে কি হবে, এটা আমরা ভাবি না। আমরা ভাবি যে এখন কিভাবে চলবো, দুনিয়াতে কিভাবে চলতেছি, টাকা কিভাবে কামাবো, বা আমি থাকবো সুখে কিভাবে থাকবো, এটার জন্য ট্রাই করব না।
তো দুনিয়ার জন্য সবাই এত ট্রাই করে, কিন্তু আখেরাতে যে কি হবে, ওই দিন বিচারে যে কি হবে, এই জন্য কেউ ট্রাই করে না। যে আমি একটু ভালোভাবে যদি আখেরাতে থাকতে পারি বা জান্নাতের উচ্চ স্তরে যেতে পারি, এরকম ভাবে কেউ কখনো চেষ্টা করে না। আল্লাহ তাআলা বলেন যে সুপারিশ করার কারো অনুমতি নাই, শুধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবেন তাদের জন্য যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দলে থাকবে, যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দলে থাকবে। আমি আর আপনি কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দলে আছি? কে বলতে পারবেন যে আমি এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দলে আছি? কে বলতে পারবেন? আমি আপনাকে একটা ক্লু দেই যাতে আপনারা ধরতে পারেন আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দলে আছেন কি। আচ্ছা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে কি জিহাদ করেছেন? জিহাদ করেছেন। আপনারা এখানে কয়জন আছেন যে ইসলাম প্রতিষ্ঠার জন্য জিহাদ করছেন, যে একদিন মার পাইছেন? কয়জন আছেন দেখি একটু। আপনারা কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দলে আছেন? না, আছে এটা বলতে। ইসলাম কায়েম করার কথা ভাবছেন না। ব্যক্তিগতভাবে বা পারিবারিকভাবে যে ইসলাম পালন করাটা ফরজ, এটা সবাই মানেন তো নাকি? কয়জন আছেন যে নিজের ব্যক্তিগত জীবনে ইসলাম পালন করতেছেন প্রপারলি? কয়জন আছেন? আপনারা কিভাবে ভাবেন যে সুপারিশটা আপনাদের জন্য হবে? ভাবছেন করলেন, আপনারা ভাবছেন করলেন সুপারিশ কিভাবে আপনাদের হবে? সুপারিশ করার কাজ তো করি না, যে সুপারিশ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য করবেন। তো সুপারিশ পেতে হলে আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দলে লোক পথে থাকা লাগবে। আল্লাহ তাআলা এই আয়াতে কি বলছেন, যে সুপারিশ করার ক্ষমতা আমি যাদেরকে দেব তারা ব্যতীত কেউ সুপারিশ করতে পারবে না। তবে ক্ষমতাটা দিছি শুধুমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এখন সুপারিশ যদি না পান তাহলে কেউ জান্নাতে যাবে না, কেউ জান্নাতে যাবে না। সুপারিশ পেতে হলে কার দলে থাকা লাগবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দলে। সুপারিশ পেতে হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনকে আপনার জীবনে ফটোকপি করা লাগবে বা কপি পেস্ট করা লাগবে। আপনারা কেউ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনকে পরিপূর্ণভাবে অনুসরণ করছেন কোনদিন? একদিনের জন্য পারেন না, এক ঘন্টার জন্য পারেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জিহাদগুলো করেছেন ইসলাম প্রতিষ্ঠার জন্য, সেগুলো করেন নাই তাদের পারিবারিক জীবনে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পারিবারিক জীবন ইসলাম পালন করতে বলেছেন, এগুলো করেন। আচ্ছা, একটা সিম্পল কথা, আপনি ধরেন যে ভয় পাচ্ছেন যে আমি মার খাবো, যে রাষ্ট্রীয়ভাবে ইসলাম প্রতিষ্ঠা করব, রাষ্ট্রীয়ভাবে ইসলাম প্রতিষ্ঠা করতে গেলে আমি মার খাবো, ঠিক আছে? এই ভয় ধরেন আপনি রাষ্ট্রীয়ভাবে ইসলাম প্রতিষ্ঠা করলেন না, ঠিক আছে? আপনার পারিবারিকভাবে বা আপনার ব্যক্তিগত জীবনে কি ইসলাম পালন করার সুযোগ আছে? নাকি কেউ আপনাকে সেখানে মারবে? কেউ মারবে? কারণ অধিকার আছে। আপনি কি আপনার পারিবারিক জীবনে ইসলাম পালন করছেন? আপনার ভাবিকে দেখা কি আপনার জন্য জায়েজ আছে? কে বলতে পারবেন আপনার ভাবিকে দেখা আপনার জন্য কি জায়েজ আছে? আপনার চাচিকে দেখা? কোন ক্লাসমেট থাকে না, আমাদের যে সহশিক্ষার্থী ক্লাসমেট আছে না, ক্লাসমেটের দিকে তাকানো কি জায়েজ আছে? নাকি মাদ্রাসায় পড়তেছেন বলে জায়েজ হয়ে গেছে? আপনি আপনার লাইফে এমন একটা কাজ যে শুরু থেকে আপনার যখন বুঝ আসছে তখন থেকে আপনার মৃত্যুর আগ পর্যন্ত এমন একটা কাজও করেন নাই একেবারে প্রপারলি, এই কাজটা কোনোদিনও ছাড়েন নাই, এমন কোনো কাজ নাই এখানে আছে বলে আমার মনে হয় না। কারণ কি এমন কাজ আছে যে নামাজ পড়ছেন একেবারে একদম বুঝ আসার সময় থেকে এখনো পর্যন্ত ছাড়েন নাই, বুঝ আসার সময় থেকে বালেগ হওয়া থেকে কেউ আছে না? শুধু নামাজটাই বললাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিধান সম্পূর্ণ জীবনে কায়েম করার কথা তো বাদে দিলাম, নামাজটাই বললাম এখানে আপনারা কেউ পারেন নাই, তাহলে সুপারিশ কি আপনারা পাবেন? পাবেন। কেউ যেন এখানে বলেছিল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দলে আছে, তো এখানে আপনি বুঝে নেন যে আপনি কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দলে আছেন নাকি দল থেকে বিচ্যুত হয়ে গেছেন, এটা আপনার উপরে ছেড়ে দাও। কেউ কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দলে আছেন এখন? নেই, কেউ না। তো আমি শুধু ছোট করে শেষে দুইটা আয়াত আছে, এই দুইটা আয়াতের একটুখানি বলবো যে এই আয়াতটা আল্লাহ কেন বললেন এই কারণে যে তোমরা কিয়ামতের এই ভয়কে স্মরণ করো যে তোমরা কিয়ামতের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া কারো কাছ থেকে সুপারিশ পাবে না, আর সুপারিশ না পেলে জান্নাতেও যেতে পারবে না। এরপর আল্লাহ নিজেদের একটা সুযোগ দিয়েছেন, কি বলছেন? যালিকাল ইয়াউমুল হক ফামান শাআ আত্তাখাযা ইলা রাব্বিহি মাআবা। এটা হলো ওই দিন, একটা সত্য দিন, এটা হবে, কোনো সন্দেহ নাই। তবে এই
এই দিনের জন্য তুমি কি করছো এটা আমি তোমার উপরে ছেড়ে দিলাম। তুমি কি ভালো হবা নাকি খারাপ হবা এটা আমি ছেড়ে দিলাম তোমার উপরে, তুমি যেটা ইচ্ছা সেটা করবা, তবে আমি তোমার ভয় দেখাইলাম যে এই দিনটা আছে। তারপরে আল্লাহ তাআলা আয়াতে বলছেন ইন্না আযারনাকুম আযাবান করিবা, আমি তোমাদেরকে নিকটবর্তী আযাবের জন্য সতর্ক করলাম। আল্লাহ তাআলা কিন্তু সতর্ক করে দিচ্ছেন যে তোমাদেরকে আযাবের জন্য সতর্ক করলাম। আর করিবা এই শব্দের অর্থ হচ্ছে খুবই নিকটে। আযাবটা কখন? খুবই নিকটে। দুনিয়া থেকে মৃত্যুর পরে কবরে যাবেন, আযাব শুরু হয়ে যাবে, ঠিক আছে? খুবই নিকটে। এবারে আল্লাহ তাআলা কি বলছেন? ইয়াউমা ইয়ানজুরুল মারউ মা কদ্দামাত ইয়াদাহু ওয়া ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। কিয়ামতের দিন যখন সবার হাতে হাতে আমলনামা চলে যাবে, তবে কাফেরদের হাতে আমলনামা যাবে কোন হাতে? বাম হাতে কাফেরদের আমলনামা যাবে। এটা আপনারা জানেন তো নাকি? কাফেরদের আমলনামা যাবার পরে তারা কি বলতে জানেন? ইয়াকুলু, তারা বলবে ইয়া লাইতানি, হায় আফসোস। সেই দিন আফসোস করবেন, আজকে আফসোস করতেছেন না। মৃত্যুর সময় আফসোস করবেন, কবরে আফসোস করবেন, কিয়ামতের দিন যখন আপনার হাতে আমলনামা যাবে ওই দিন আফসোস করবেন ইয়া লাইতানি, হায় আফসোস কুনতু তুরাবা, যদি আমি আজকে মাটি হয়ে যেতাম তাহলে আমার আজকে জাহান্নামে যাওয়া লাগতো না। তো মাটি হওয়ার পিছনে একটা ব্যাখ্যা আছে, তো টাইম যেহেতু নাই সেহেতু আমি আলোচনা লম্বা করবো না, শুধু এটুকু বলবো আমরা যেন আমাদের জীবনে ইসলাম পালন করতে পারি এবং আমাদের ভাইদের হক যেন আমরা মেনে না খাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হক মেরে খেলে আল্লাহ তাআলা তো আপনাদের জান্নাতে দিবেন, হয়তো মাফ করতে পারেন আপনার রহমত দিয়ে, কিন্তু আপনার ভাইয়ের হক, মুসলিম ভাইয়ের হক যদি কেউ নষ্ট করে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে মুসলিম ভাই যদি ক্ষমা না করে এই এক পর্যন্ত ক্ষমা দিবেন। এজন্য আমাদের সতর্ক থাকা উচিত যে আমাদের ভাইয়ের হক যেন নষ্ট না হয়, ঠিক আছে? আমরা সবাই সতর্ক হব ইনশাআল্লাহ। আখিরাত পৌঁছানোর ট্রাই করব। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।